যে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজে একজন প্রভাষক, পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে। আমরা এখন তোমাদের সামনে নিয়ে আসছি বেসিক্যালি ইসলামের ইতিহাস। এখন আমাদের সামনে যে ভর্তি পরীক্ষাটি আছে বা যে পরীক্ষাটিতে আমরা অংশগ্রহণ করব, সেই পরীক্ষাতে ইসলামের ইতিহাস নিয়ে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখার চেষ্টা করব। তো আমরা এই পর্বে তোমাদের সামনে যেটি নিয়ে আসছি সেটি হচ্ছে বেসিক্যালি ইসলামী ইতিহাসের প্রথম পত্র। এবং এরপরে হচ্ছে একটু প্রথমেই দেখি যে ইসলাম ইতিহাসে যে প্রথম পত্রটি আছে সেখানে আমরা কোন কোন বিষয়গুলো আলাপ করব। আমরা বেসিক্যালি আলাপ করব হচ্ছে ইসলাম অ্যাজ এ রিলিজিয়ন শুরু হওয়ার আগে যে যে অঞ্চল থেকে শুরু হয়েছে, যে আরব অঞ্চল বা ইয়াসরবির অঞ্চল বা মক্কা মদিনা, সেই জায়গাতে হচ্ছে ইসলামের আগে তার বাস্তবতাটা কী ছিল। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনটি নিয়ে আমরা খুবই সংক্ষেপে আলাপ করব, কারণ এটি নিয়ে আলাপ করতে গেলে অনেক সময় দরকার। তারপরে খোলাফায়ে রাশিদিন এবং আমরা বেসিক্যালি তারপর তিনটা খেলাফত, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত এবং ফাতিমীয় খেলাফত নিয়ে কথা বলবো। ঠিক এর মাঝখানে স্পেনে, মানে বর্তমান যে ইউরোপের স্পেনে যে উমাইয়াদের একটা সাময়িক একটা শাসন তো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উমাইয়াদের শাসন নিয়েও আলাপ করব। চলো আমরা তাহলে এবার একদম সরাসরি শুরু করি আমাদের ইসলামী ইতিহাসের এই প্রথম পত্রের আলাপটা। এখন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে পাশ করি অ্যান্টিবায়োটিকে নিয়ে আসছি প্রাক ইসলামী আরব ও প্রাচীন সভ্যতা। চলো আমরা একদম সরাসরি চলে যাই আমাদের আলোচনায়। বেসিক্যালি যদি আমরা একটু খেয়াল করি যে যে অঞ্চলে ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জায়গাটাকে নর্মালি বলা হয় হচ্ছে একটা জাজিরাতুল আরব। এবং এখানে একটা মরুভূমি ছিল, যে মরুভূমিটা বা বৃহত্তম মরুভূমি এই অঞ্চলের, তার নাম ছিল নফুদ। তো এই সময় তারা হচ্ছে একটা গোত্রভিত্তিক একটা সমাজ ব্যবস্থায় বসবাস করত। এই গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল হচ্ছে তৎকালীন সময় প্রাক আরবদের বা আরবদের হচ্ছে সামাজিক বাস্তবতা। এই সামাজিক বাস্তবতায় গোত্রের ভিতরে সংহতি এবং ভ্রাতৃত্ব ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারা এই সংহতি বা ভ্রাতৃত্বকে বলতো আসাবিয়া। এবং এক্ষেত্রে তাদের কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, মানে কোনো রাজা বা কোনো কিছু ছিল না। এবং রাজা বা কোনো কিছু না থাকার কারণে এখানে কেন্দ্রীয় শাসনের একটা অভাব ছিল এবং সব কিছু হচ্ছে গোত্রভিত্তিক বিচার ব্যবস্থা বা এই ক্ল্যান ওয়াইজ চলতো। এবং এই জায়গাতে তাদের অর্থনীতি সম্পন্ন হচ্ছে মক্কা কেন্দ্রিক বা পিলগ্রিম কেন্দ্রিক বা হজ কেন্দ্রিক একটা অর্থ ব্যবস্থা বেসিক্যালি ছিল। এরপরে যদি আমরা দেখি যে এই সময়টাকে বেসিক্যালি বলা হতো আইএমএ জাহেলিয়া, মানে এটাকে বলা হতো যে আরবদের একটা খুব খারাপ সময় বা অজ্ঞতার সময়। কিন্তু অজ্ঞতার সময় বা জাহেলিয়াতের সময় হওয়ার পরেও এইখানে কিছু ভালো বিষয় ছিল। এই সময়টাকে বেসিক্যালি আইএমএ জাহেলিয়া বলা হতো। এবং আইএমএ জাহেলিয়া যে সময়টা, সেই সময়টাকে জাহেলিয়াতের সময় হলেও বা একটা অন্ধকারাচ্ছন্ন বা অজ্ঞতার সময় হলেও সেই সময় কিন্তু কিছু ভালো বিষয় ছিল। যেমন সেই সময় হচ্ছে আরবদের ভিতরে সাহিত্য এবং বক্তৃতার ভিতরে একটা প্রতিযোগিতা ছিল এবং তারা সাহিত্য এবং বক্তৃতায় তারা হচ্ছে অনেক বেশি এগিয়ে ছিল। এবং এই সময় ইমরুল কায়েস, আন্তারা এবং লাবিদদের মতো কবিদের আবির্ভাব ঘটে। এমনকি ইমরুল কায়েসকে বলা হতো শেক্সপিয়ার অফ দ্য আরব, মানে আরবের শেক্সপিয়ার হিসেবে অভিহিত করা হতো। এবং যেহেতু আমরা বলছি যে তারা আইয়ামে জাহিলিয়াত বা জাহিলিয়াতের একটা বাস্তবতা বা সেখানে ছিল, তো ওই জায়গা থেকে তাদের ধর্ম ছিল পৌত্তলিক এবং তারা কন্যা সন্তান যদি কারো জন্ম নিত সেইটাকে খুবই খারাপ চোখে দেখতো এবং সেটাকে বলার চেষ্টা করতো যে এক ধরনের অভিশাপ। এবং তারা এই কন্যা সন্তান যদি কারো হতো তো সেই কন্যা শিশু সন্তানকে হত্যা করা বা খুন করা তাদের কাছে খুব বৈধ এবং খুব ভালো একটা কাজ হিসেবেই গৃহীত হতো। এখন আরবরা যখন এই প্রাক ইসলামিক বাস্তবতায় যখন আরবরা ছিল, তার পাশাপাশি হচ্ছে ওই সময় বা তার আগে পরে বেশ কিছু সভ্যতা বা বেশ কিছু সিভিলাইজেশন বা বেশ কিছু শহরও গড়ে ওঠে। যেমন এই শহরগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে মিশরীয় সভ্যতা বা ইজিপশিয়ান সিভিলাইজেশন, সুমেরীয় সভ্যতা এবং গ্রিক ও রোমান বা গ্রাকো রোমান সিভিলাইজেশন। এবং ঠিক আরবদের একদম কাছেই ছিল মেসোপটেমিয়া। আমরা যদি দেখি মিশরীয় সভ্যতা বেসিক্যালি সেই সময় বিখ্যাত ছিল হচ্ছে হায়ারোগ্লিফিকের জন্য, মানে এক ধরনের লিপি যার মাধ্যমে তারা লিখতে পারতো। মিশরীয় সভ্যতা আরবদের অনেক আগের একটা সভ্যতা বা এক ধরনের সমাজ ব্যবস্থা ছিল। সেগুলো ছিল হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয় সভ্যতার অবদান ছিল মানচিত্র
এবং সৌরপঞ্জিকা, এবং তারা হচ্ছে পানির সাহায্যে এক ধরনের ঘড়ি বা জলঘড়ি নির্মাণ করতে পারত। এবং গ্রাকো রোমান এবং গ্রিক রোমানের ওই সময় না, এই গ্রিক রোমানদের সিভিলাইজেশন অনেক সময় আরবদের ওই প্রাক ইসলামী যে বাস্তবতা বা ওই সময় থেকে কিছুটা সমসাময়িক। তো তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল স্পেশালি গ্রিসদের জন্য, যে তারা হচ্ছে এক ধরনের গণতন্ত্র বা এক ধরনের ডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে স্পেশালি গ্রিসের এথেন্সে ছিল। এবং রোমানরা একটা বেশ ভালো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভিত্তির মাধ্যমে বা প্রশাসনিক ভিত্তির মাধ্যমে তাদের যে সাম্রাজ্য ছিল সেটা হচ্ছে পরিচালনা করতে পারত। এবং আরবদের সবচেয়ে কাছে সিভিলাইজেশন ছিল হচ্ছে মেসোপটেমিয়া সিভিলাইজেশন, যেটা কিনা বেসিক্যালি দুইটি নদী, যেটাকে আমরা নর্মালি বলি দজলা ফোরাত বা টাইগ্রিস বা ইউফ্রেটিস নদীর তীরে, নদীর মধ্যবর্তী জায়গাতে অবস্থিত ছিল। তা আমরা একটু দেখলাম যে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল এই আরবদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে আসার আগে বা তার জন্মের আগে তাদের বাস্তবতা কেমন ছিল, তাদের আইয়ামে জাহিলিয়াতের চরিত্র কেমন ছিল, এবং সেইখানে সামাজিক বাস্তবতা বা গোত্রভিত্তিক বাস্তবতা আমরা দেখলাম। তো যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, সো আমাদেরকে এখন একটু দেখি যে পরীক্ষায় আমাদের এখান থেকে কোন কোন প্রশ্নগুলা বা কোন কোন এমসিকিউগুলা বা অ্যান্টিবায়োটিকগুলো আমাদের জন্য জরুরি। এখানে প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে ওই আরবকে বলা হতো, আরবের সবচেয়ে বৃহত্তম মরুভূমির নাম কি ছিল? মরুভূমির নাম ছিল হচ্ছে নফুত। এটা হচ্ছে একটা এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ হচ্ছে আসাবিয়া কি ছিল? আসাবিয়া হচ্ছে গোত্রীয় সংহতি বা ভ্রাতৃত্ব ছিল। 3 নম্বরটা হচ্ছিল যে আরবদের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? বেসিক্যালি আরবদের কোনো কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা ছিল না। এই এমসিকিউর উত্তরটা হবে যে আরবদের কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না এবং তাদের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক। এরপর যদি আমরা একটা আইএমএ জাহিলিয়াতের কথা দেখি, তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে আইএমএ জাহিলিয়া কোন সময়টাকে বলা হয়? আইএমএ জাহিলিয়া বলা হয় যে প্রাক ইসলামী আরবের যে সমাজ ব্যবস্থা ছিল তাকে বলা হয় আইএমএ জাহিলিয়াত। এখানে একটু মাথায় রাখতে হবে আইএমএ জাহিলিয়াত কিন্তু তৎকালীন সময় মিশরীয় সিভিলাইজেশন অথবা সুমেরীয় সভ্যতা বা গ্রিক রোমান বা একসাথে বলতে গেলে গ্রাকো রোমান সিভিলাইজেশন অথবা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা সভ্যতাকে কিন্তু বেসিক্যালি আমরা আইএমএ জাহিলিয়াত বলি না। আমরা শুধুমাত্রই ওই প্রাক ইসলামী আরবদেরকে আইএমএ জাহিলিয়াত বলে থাকি। এবং এই আইএমএ জাহিলিয়াতের সময় একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইমরুল কায়েস কে? অথবা কোশ্চেন এভাবে আসতে পারে যে আরবদের শেক্সপিয়র, দ্য শেক্সপিয়র অফ আরব, মানে আরবদের শেক্সপিয়র কে? এখানে অপশন দিতে পারে আন্তারা, লাবিদ, ইমরুল কায়েস। কিন্তু আমরা জানি যে আরবদের শেক্সপিয়র হিসেবে তখনকার সময় এখন বিবেচনা করা হচ্ছে ইমরুল কায়েসকে। এবং আর একটা দুইটা এমসিকিউ, সেটা হচ্ছে কন্যা সন্তান কোথায় হত্যা করা হতো? প্রাক আরবে। এবং এই জায়গাতে যদি আমরা দেখি যে আদার যে কম্পারেটিভ সিভিলাইজেশনগুলো আছে, মিশরীয়, সুমেরীয়, গ্রিক ও রোমান বা গ্রাকো রোমান অথবা মেসোপটেমিয়া, এই জায়গা থেকে আবার প্রশ্নগুলো এইরকম হতে পারে যে মিশরীয় সভ্যতার বিশেষত্ব কী? যেমন মিশরীয় সভ্যতার বিশেষত্ব হচ্ছে একটা এমসিকিউ হতে পারে, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক। এবং হায়ারোগ্লিফিক কিন্তু সুমেরীয় সভ্যতা, গ্রিক রোমান বা গ্রাকো রোমান বা মেসোপটেমিয়া সভ্যতায় কিন্তু একদম ডিরেক্ট হায়ারোগ্লিফিক ছিল না। সেকেন্ড একটা প্রশ্ন হতে পারে সুমেরীয় সভ্যতার অবদান কি? এবং থার্ড হতে পারে গ্রিক ও রোমান সভ্যতা কোথায় ছিল এবং গ্রিক সভ্যতা যেটা বা এথেন্সের বিশেষত্ব কী ছিল? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ। সেটা হচ্ছিল এথেন্সের সবচেয়ে প্রাচীন গণতন্ত্র বা ডেমোক্রেসি ছিল। শেষ যে কোশ্চেনটা, যে মেসোপটেমীয় সভ্যতা কোথায় অবস্থিত, যে এমসিকিউটা, আমরা কিন্তু জানি যে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে বর্তমান সময়ে আমরা যাকে বলি দজলা ও ফরাত, অথবা আমরা আরেকটু সফিস্টিকেটেডলি বললে আমরা বলতে পারি টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুই নদীর তীরবর্তী অঞ্চলটা বেসিক্যালি হচ্ছে মেসোপটেমিয়া। তো এই পর্যায়ে আমরা কি করলাম? এই পর্যায়ে বেসিক্যালি আমরা প্রাক ইসলামী আরব এবং প্রাচীন যে সভ্যতা সমূহ আছে সেখানকার একটু আলাপ করলাম। এবং এখান থেকে যে এমসিকিউগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যে অ্যান্টিবায়োটিকগুলো, সেই অ্যান্টিবায়োটিকগুলো একটু দেখলাম। তো চলো এবার আমরা একটা সুপার এমসিকিউ দিই। সেই সুপার এমসিকিউটা কি? সেই সুপার এমসিকিউটা হচ্ছে প্রাক ইসলামী আরব যাযাবরদের জীবনচর্যার মূল মন্ত্র মানে বা হচ্ছে গোত্রীয় সংহতি কি? আমরা একটু আগে দেখেছি যে প্রাচীন আরবে কোনো প্রশাসনিক ভিত্তি ছিল না এবং গোত্র কেন্দ্রিক হচ্ছে সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। এবং গোত্রদের ভিতরে যে সংহতি বা ভ্রাতৃত্ব আছে তাকে বলা হতো হচ্ছে আসাবিয়া। এইখানে একটু দেখি যে আসাবিয়া তো বুঝলাম, তাহলে নফুত কি ছিল?
নফুদ ছিল হচ্ছে আরবের সবচেয়ে বড় মরুভূমি। জাজিরা হচ্ছে আরবের আরেকটা নাম, জাজিরাতুল আরব। আর একটা হায়ারোগ্লিফিক ছিল হচ্ছে মিশরের হচ্ছে লিখন পদ্ধতি। তার মানে এর উত্তরটা হচ্ছে আসাবিয়া। তো এর মাধ্যমে আমরা প্রাক ইসলামী আরব এবং এবং হচ্ছে পাশাপাশি যে অন্যান্য প্রাচীন সভ্যতা নিয়ে একটু আলাপ করলাম, এমসিকিউগুলো দেখলাম, একটা সুপার এমসিকিউ দেখলাম। এখন যদি তোমরা আরও বিস্তারিতভাবে প্রিপারেশন নিতে চাও, এই ভিডিওর সাথে যে শিটটি দেওয়া আছে সেই শিটটি চাইলেই দেখতে পারো, এবং এর মাধ্যমে তুমি পারবে পাশকুইর সাথে থেকে এইবারই তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি পেতে। তোমাদের সবাইকে জন্য শুভকামনা।